এই হিমা ছাগলের 3 নম্বর বাচ্চা নালান আছে, আপনার বেটি ছাগলের 5 নম্বর বাচ্চা নালান আছে। বিয়ে অথচ মুসলিম মেয়ে, বাপ তাবলীগ করতে করতে বুড়া হয়ে গেছে গা। দাদা হাজির সাহেব 10-5 বার হজ করছে, মেয়ে নাচে বই পোলা নেলা নাচি বই না। আপনার এই ইবাদত আল্লাহর কাছে কাজ হবো না। নবী বলতেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালিকের আদেশ অর্থাৎ আল্লাহর আদেশ, আর মাখলুকের আদেশ অর্থাৎ মানুষের আদেশ, সৃষ্টির আদেশ যদি মুখোমুখি হয়ে যায় তাহলে এখানে মাখলুকের আদেশ বাদ, সৃষ্টির আদেশ বাদ, আল্লাহর হুকুম শ্রদ্ধার সাথে মানতে হবে। মনে করেন বাবা বলতেছে আজকে বিয়ের দিন নাচই তোরা, আল্লাহ বলছেন রাসূল বলছেন নাচা হারাম, তাহলে দুটা মুখোমুখি আদেশ। এখানে বাবার কথা, মার কথা, দাদার কথা, দাদির কথা সবগুলো বাতিল। আল্লাহর কথা, নবীর কথা শ্রদ্ধা ভরে মানতে হবে। ড্যাক্স ফ্যাক্স সবগুলা লাথি মেরে ভাঙিয়ে ফেলাই দিতে হবে। এটাই শিক্ষা ইসলামের। মুসলমানের মধ্যে খাওয়াবেন একেবারে কি আল্লাহর জন্য, কোনো টাকা নিতে পারবেন না, টাকা নিলেই হারাম। ওই পদ্ধতি বসালেন কেন আপনি? টেবিল ওইখানে বসালেন কেন? বলে যে আমি বসাইনি তো, ওই পোলাপান দিয়ে বসাইছে। না, আপনি অনুমতি না দিলে কেউ বসাতে পারতো না ওইখানে। মুসলমানি করাবেন, যত মানুষ খাওয়াবেন এমনিই খাওয়াবেন, কোনো টাকার পদ্ধতি করতে পারবেন না, জায়েজ নাই। আকিকা খাওয়াবেন এমনিই খাওয়াবেন, কোনো টাকার টেবিল বসাতে পারবেন না, জায়েজ নাই, হারাম। 40-এ 3 দিনে 6 দিনে 9 দিনে যত আছে একটাও জায়েজ নাই, হারাম। বলতো রে হুজুরে কি করে ধরে বান্ধব রে, আমারে বান্ধিবেন খেয়ে, আমারে কেন বান্ধিবেন? শত শত বছর থেকে এটা যুগ যুগ ধরে সমাজের ভিতরে ঢুকে আছে। এই খাইতে 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 কলিজাগুলো পচাই ফেলাইছে। হাজি সাহেব যাও মিন্নি পাক করবো, ফিন্নি পাক করবে, মিল্লি পাক করবো, যাও খাই আহি। ও জানেই না, কোনোদিন মোল্লা বলেই নাই। হাজির তো দোষ নাই, দোষ তো ওই চাচার নাই। মোল্লা কোনোদিন ইমামতি ঠিকানির জন্য মসজিদ থেকে বলেই নেই, কারণ 40-এর কথা বললে মোল্লার চাকরি থাকবে না, 3 দিনে 6 দিনে 9 দিনের কথা বললে মোল্লার চাকরি থাকবে না। এখন আমরা যে যারা বলি জীবনের রিস্ক নিয়ে চাকরির মায়া ত্যাগ করে দিয়ে, আমগরে বললে কি জানেন, এই গাব ধরা মোল্লাগুলা, এই খাপসা মোল্লাগুলা কই যে নতুন আলেম হয়েছে তো কোম্পানির মাছ ফালাই বেশি, নাউজুবিল্লাহ। শুনেন, কোরআন হাদিস মানবেন আল্লাহ আল্লাহ রাসূল থেকে, সমাজে যুগ যুগ ধরে চলে আসতেছে এটা না। কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবীরা পালন করছে কিনা, ইমামরা পালন করছে কিনা। যদি এই জেকের ভিতরে কেউ পালন করে থাকে আপনি পালন করবেন, যদি কেউ পালন না করে আপনি এটা পালন করতে পারবেন না, ওটাই বেদাত। আর রাসূল বলেছে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত কি গুমরাহি, অকুল্লা দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামের কারণ। ওই যে আলেম সত্য বই আছে, জিজ্ঞেস করেন, মিথ্যা কথা। এখন আরেকজনে আছে যে আমার বক্তব্য খণ্ডন করে দেয়, ও 40-এ খুর, ও 40-এ খা। এই জন্য দারুল উলুম দেওবন্দের এক মানে হুজুরে বলছিল, কিছু মোল্লা আছে এলাকার কুত্তে, এলাকার কুত্তে, দুঃখে বলছে, কষ্টে বলছে এলাকার কুত্তে, মানে ও চায় চায় সজ্জা ফেতরা খা, এগুলা খাইলে কলিজা নষ্ট, এটা তো জানেন আপনি। এগুলা খাবেন কলিজা নষ্ট, আর ওই কলিজাই তৃপ্তি হয় না ইবাদত কইরে। আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রিস্ক নিয়ে কথা বলতেছি। আর আমি যদি বলতাম চাচা চলেন 40-এ আমিও খাই, আমারই তো লাভ হইতো, লাভ হইতো না? আমিও তো 2টা গোস্ত টুকরা খাইতে পারতাম, আমিও দাওয়াত পাইতাম, আমারও সালাম আলাই দিত। আমি কঠিন কথা কই, এটা বালা না, এটা উগ্র। কিয়ামতের দিন দেখবেন কারা বালা কারা মন্দ বুঝবেন। এই জন্য এই বিয়ের মধ্যে গান বাজাইতে দিবেন না, যত বড় ব্যক্তি হোক। আকিকার মধ্যে গান বাজাইতে দিবেন না, টেবিল বসাইতে দিবেন না টাকা তোলানির জন্য। আকিকার মধ্যে টেবিল বসাইতে দিবেন না টাকা তোলানির জন্য। মুসলমানের মধ্যে টেবিল বসাইতে দিবেন না টাকা তোলানির জন্য। এগুলা সব হারাম। আর বিয়ের মধ্যে যৌতুক বলডায় দিবেন, বলডায় নেবেন, এটা কি ঠিক? এটা কি আরাম? না, এটা যৌতুক খাওয়ার বাথরুমের টয়লেট খাওয়া এক সমান। একটা কথা মনে রাখবেন, আমার একটা মেয়ে ছোট থেকে একেবারে নাবালেগ থেকে একবারে 25 বছর 18 বছর 20 বছর ওরে লালন পালন করে মানুষ করলাম। মানুষ করে ওর পিছনে আমার জীবনের গামগুলো শেষ করলাম। ওরে মানুষ করে আমার কলিজার টুকরা একটা ছেলের কাছে বিয়ের জন্য দিয়ে দিলাম। ওই দিন তো আমার কলিজাই দিয়ে দিলাম। ওইখানে আবার ওর ঘর সাজায় দিতে হয়, টেবিল কিনে দিতে হয়, খাট কিনে দিতে হয়, সুকেস কিনে দিতে হয়, গাড়ি কিনে দিতে হয়। তো ওই পোলা করছে কি? পোলা কি কসু করছে?
সব আমি সাজায় দিলাম। তো পোলা করছে কি? এটা তো পোলা না, এটা নুলা। কি এটা? এটা পোলা না, এটা নুলা। এরকম আতুরের কাছে কেউ বেটি বিয়ে দিবেন না। যৌতুক খা চূড়ান্ত পর্যায়ে হারাম, চূড়ান্ত পর্যায়ে জুলুম। একটা বাবা, কিছু কিছু মোল্লা আবার বলে না আমরা নেই, হাতিয়ে নেই। এই বেটা হাতিয়ে গিয়ে, আমি যদি বিয়ে না করতাম অমুকের বেটির, তো আমি বিয়ে করিনি, তুই বিয়ে করছস, ওই জন্য তোরা হাতিয়ে দিস ওই বেটির কারণে। আমি তো বিয়ে করিনি, ওই বেটা তো আমার হাতিয়া দিল না। বিয়ে না করলে তোরা হাতিয়া দিত। কথা বলেন নাই? এগুলো সব 2 নাম্বারই কথাবার্তা, এগুলো শুনবেন না। বলতে পারেন হুজুর আপনারা নেন, আমি নেই নেই, ওই জন্য আমি বললাম। সব মোল্লার এক পাল্লায় মাপবেন না। এই যে পান খাওয়া, এখন বলি যদি মোল্লাগর বিরুদ্ধে হানি লাগবো। পান খাওয়া, আমরা বিড়ির মাসলা দেই, বিড়ি খুররা পানের মাসলা করে হেলা, আমরা তো জবাব দিতে পারি না। আসলে তো ঠিক, পান খাওয়া কি সব বাদ দিলাম, অপচয় না ভাই, অপচয় না। পান না খাইলে আপনি থাকতে পারেন? থাকতে পারেন না, বিঘার উঠে জায়গা। কই না হুজুর পান না খেলে ভাল লাগে না, এটাই তো নেশা। আর ভাই এটাই তো নেশা, যেটা না খেলে আপনার মাথা ঠিক থাকে না, ওটাই নেশা। পান খাওয়ার পিছনে যে টাকা ব্যয় হয়, ওই টাকাতে একটা সন্তান পড়ালেখা করানো যাবে। পান, জর্দা, বিড়ি, ঘাস, আঁশ, আবি জাবি, জর্দা মর্দা কত কিছু খান। খাওয়ার পরে এমনি যদি খালি পান দেয়, ওই খালি পান ঘাস ঘাস লাগে, এলে মাল মেডিসিন না দিলে। এন আমরা যখন এই মাসলায় 2-1টা হুজুরে বলি, তখন হুজুর আপনাদের হুজুরে দিয়ে মেরেতে পান হিলে হিলে খা, আর মেরেতে ওয়াজ করে। বললাম তো হুজুর মতোই সমস্যা, আমি তো আগেই বলছি। এই যে আমি এখানে বলে যাবো না, আরে খুচরা 5 পয়সা ওয়াজ করবো, দেখবেন আমি শিওর বলে গেলাম। সারা বাংলাদেশে এই দশাই। 2 সাইডের লোক যে আমরা চিবাই চাবাই রিক্স নিয়ে হক কথা কই, ওই মোল্লাগুলো বয়স্ক মোল্লা। আহের কব কি, এরা কি জানে কোম্পানির মাছ ফালাই বেশি, কোম্পানির মাছ না বেশি পানির মাছ মরার পরে বুঝবা। 40-40 খায়, এই যে ছটকা ফেটরা খায়, পিন্দার কোম্পানি করছো, কোটি কোটি টাকা বানাইছ, আল্লাহর কাছে পাই পাই করে হিসাব।